বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের বন্দরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ মে নাসিক ২১ নং ওয়ার্ডস্থ রূপালী আবাসিক এলাকা প্রাঙ্গণে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ শাকিলের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি সম্পন্ন হয়। মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপ বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিবের সৌজন্যে এবং উক্ত ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিপুল সংখ্যক মানুষের মাঝে এই ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এজাজ আহমেদ, যুবদল নেতা মোহাম্মদ আরমান, যুবদল নেতা নাদিম, বিশিষ্ট সমাজসেবক হাজী আলী নূর, হাজী চান মিয়া এবং মোহাম্মদ কালাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মুস্তাফিজুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের সার্বিক সহযোগিতায় এবং আমার তত্ত্বাবধানে আমার সাথে ২১ নং ওয়ার্ডের যুবদল, ছাত্রদল এবং রূপালী আবাসিক এলাকার সিনিয়র মুরব্বী সবাইকে সাথে নিয়ে আমি এই ঈদ উপহার দিচ্ছি। রাকিবুল ইসলাম রাকিব ভাই যে শুধু ঈদ উপহারের মধ্যে আছে তা কিন্তু না, আপনারা জেনে খুশি হবেন সিটি কর্পোরেশনের আওতাধীন বেশ কিছু পরিবারকে যারা নাকি অর্থের অভাবে চিকিৎসা করতে পারছিল না, সেই সকল পরিবারের চিকিৎসার সকল ব্যয়ভার উনি বহন করছেন এবং সার্বিক সহযোগিতা, মানবিক যে সহযোগিতাগুলো আছে সে নীরবে করে যাচ্ছেন। আপনারা সবাই রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যাতে সিটি কর্পোরেশনের অভিভাবক হয়ে আমাদের মধ্যে আরো ভালোভাবে আরো বেশি বেশি করে কাজ করতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।